চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতে দশম অধ্যায়ের একটি প্রথম অনুশীলনী অর্থাৎ পরিমাপ সম্পর্কিত যে তথ্যগুলো আমি তোমাদেরকে ইতিপূর্বে সমাধা করে দিয়েছি, যেমন তোমাদের দৈর্ঘ্যের পরিমাপ, পরিসীমা পরিমাপ, তারপর ছিল তোমাদের ওজন পরিমাপ, তরল পদার্থের আয়তন পরিমাপ, এগুলি অর্থাৎ তোমাদের বইয়ের 121 পৃষ্ঠা থেকে 125 পৃষ্ঠা পর্যন্ত যে অঙ্কগুলো আমি সমাধা করে দিয়েছি, এইগুলোর আলোকেই একটি অনুশীলনী আছে, সেটি হলো 126 পৃষ্ঠায়। এখানে 126 পৃষ্ঠায় অনুশীলনীতে দেখো 5টি অঙ্ক দেওয়া আছে, তোমরা বইটা বের করো, সাথে সাথে 126 পৃষ্ঠা বের করে ফেলো। এই অনুশীলনীতে 10.4 অনুশীলনী 1 অর্থাৎ দশম অধ্যায়ের প্রথম অনুশীলনী। এখানে দেওয়া আছে 1 নম্বরে 5টি অঙ্ক, শূন্যস্থান পূরণ, 2 নম্বরে একটি, 3, 4, 5, এই যে অঙ্কগুলো দেওয়া আছে। এই অনুশীলনী সবগুলো একদিনেই করে দেওয়া সম্ভব হয়, কিন্তু একদিনে করে দিতে গেলে আমাদের ভিডিওটা একটু বড় হয়ে যাবে, যার জন্য আমরা একটু ভালোভাবে বুঝিয়ে তোমাদের অল্প অল্প করে অঙ্কটাকে সমাধা করি। আজ আমি এখান থেকে অর্ধেক করাবো, আর আগামী ক্লাসে অর্ধেক শেষ করে দেবো। সেক্ষেত্রে আমাদের এই অঙ্কগুলো আগে দেখো তোমরা, এখন আমি কীভাবে সমাধা করি, খুব সহজভাবে তোমাদের স্বল্প সময়ের মধ্যেই সমাধা করে দেবো। সেক্ষেত্রে দেখো 1 নাম্বার এখানে কী দেওয়া আছে, খালি ঘরগুলো পূরণ করো, অর্থাৎ আমরা যেটাকে বলি শূন্যস্থান পূরণ। তার 1 নম্বরে দেওয়া আছে 8 মিলিমিটার সমান ড্যাশ, মানে খালি ঘর সেন্টিমিটার। তাহলে এখানে কত সেন্টিমিটার হবে? 8 মিলিমিটার থেকে 8 মিলিমিটারে কত সেন্টিমিটার হবে? 2 নম্বরে আছে 4.2 কিলোমিটারে কত মিটার। 3 নম্বরে 5.45 লিটারে কত মিলিলিটার, আবার কত ডেসিলিটার। তার মানে এটাকে মিলিলিটারেও প্রকাশ করতে বলছে, ডেসিলিটারেও প্রকাশ করতে বলছে। আবার 3 মিটার 7 সেন্টিমিটার, এটা কত সেন্টিমিটার হয়? 600 গ্রামে কত কেজি হয়। তাহলে এখানে এই যে 5টি অঙ্ক, 5টি কিন্তু শূন্যস্থান পূরণ আমরা এক লাইনে খালি শূন্যস্থানে বসিয়ে দিলেই পারি, কিন্তু তারপরে এটা কীভাবে আসলো, কেন আসলো, সেগুলো আমাদেরকে ব্যাখ্যা করে দেখাতে হবে। কিন্তু পরীক্ষাতে সরাসরি অঙ্কগুলো এরকম শূন্যস্থানে বসিয়ে দিলে কিন্তু অঙ্কের নাম্বার হয়তো বা কমও দিতে পারে। এই জন্য তোমাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে অঙ্কগুলোকে সমাধা করে দিতে হবে। তা সেক্ষেত্রে দেখো তোমরা অঙ্কটাকে আমি সমাধা করে দিই। 1 নাম্বার 126 পৃষ্ঠা, একের 1 এখানে আমাদের দেওয়া আছে 8 মিলিমিটার সমান সমান, এখন 8 মিলিমিটার সমান সমান কত হয় সেটা আমরা বের করব, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আগে প্রশ্নটাকে লিখলাম আমরা, খালি ঘর সেন্টিমিটার, আমি প্রশ্নটাকে আগে লিখে নিলাম, ঠিক আছে। এখন এখান থেকে আমরা এটাকে সমাধান করব। আমরা জানি কত মিলিমিটারে 1 সেন্টিমিটার, এটি আমাদের আগে জানা দরকার। আমরা কিন্তু সূত্রগুলো এর আগেও তোমাদেরকে আমি শিখিয়েছিলাম, সেখানে আমি একটি বিষয়ে আমি শিখেছিলাম শুধুমাত্র। দেখো আমি সূত্রগুলো দেখানোর জন্য আলাদা একটি পেজ নেই, যেখানে আমি তোমাদের পিছনের সূত্রগুলোকে আরও একবার একটু ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়ে আসতে পারি। কারণ এখানে আমি একটি পেজ নিলাম, এগুলি কিন্তু সাইডে লেখার দরকার নেই, আমি শুধুমাত্র তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা জানি 10 সেন্টিমিটার সমান সমান 1 মিলিমিটার, তাই না? তাহলে 10 সেন্টিমিটারে 1 মিলিমিটার, এটা আমরা জানি। আবার এইটাকে আমরা এখানে আমাদের মিলিমিটার দেওয়া আছে, সেন্টিমিটারে প্রকাশ করতে বলছে। আমরা যাকে প্রকাশ করবো সেটা সবসময় ডান পাশে থাকে। তাহলে এটিকে আমরা উল্টিয়ে লিখতে পারি না আবার? ভুল বলছি, 10 ভাগের 1 ভাগ সেন্টিমিটার সমান সমান 1 মিলিমিটার। মানে এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, উল্টিয়ে যেটা লিখতে পারি সেটা হলো 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। তাহলে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে এটাকে আমরা আবার এখান থেকে এইভাবেও লিখতে পারি যে, তাহলে 1 মিলিমিটার সমান কত হবে? 10 মিলিমিটার সমান যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে 1 মিলিমিটার সমান সমান 10 ভাগের 1 ভাগ সেন্টিমিটার। এটা কিন্তু আমরা শিখে আসছিলাম, ঠিক আছে। এর আগে সূত্র একদম প্রথম লেকচারটায় তোমরা দেখতে পাবে, পর্ব এই অধ্যায়ের দশম অধ্যায়ের 1 নম্বর পর্বে আমি এগুলি দেখিয়ে দিয়েছিলাম। তাহলে সেই ক্ষেত্রে তুমি এখানে আমরা লিখতে পারি আমরা জানি 1 মিলিমিটার সমান সমান
10/1 সেন্টিমিটার, কিন্তু আমার এখানে আছে কত 8 মিলিমিটার। তাহলে সুতরাং 8 মিলিমিটার সমান সমান 8টা চলে যাবে উপরে, 1 গুণন 8 নিচে 10 সেন্টিমিটার, তাই না? তাহলে 8 দিয়ে 1কে গুণ করলে 8ই হয়, আর সেই 8কে 10 দ্বারা, তাহলে উপরে আমি লিখতে পারি 8 নিচে 10 সেন্টিমিটার। তাহলে 10 দিয়ে 8কে গুণ করলে কত, ভাগ করলে কত হয়? একটা শূন্য আছে, তাহলে দশমিক আমাদের এখানে কোনো দশমিক নাই, তাহলে 8-এর ডান পাশে মনে করি দশমিক আছে, সেটাকে আমরা এক ঘর বামে চলে আসবে, অর্থাৎ 0.8 সেন্টিমিটার। ঠিক আছে, আমি কিন্তু এক লাইনে লিখে দিতে পারতাম 8 মিলিমিটার সমান সমান 0.8 সেন্টিমিটার, কিন্তু আমাদের অঙ্কটাকে এরকম ব্যাখ্যা করে দেখিয়ে দিবে। ঠিক আছে, তাহলে এখন লিখব সুতরাং 8 মিলিমিটার, শূন্য স্থানে লিখব 0.8 সেন্টিমিটার। ঠিক আছে, এইটি অ্যান্সার লিখতে পারো, অথবা এখানে উত্তর লিখে দিতে পারো। তাহলে আমাদের একটা অঙ্ক কিন্তু হয়ে গেল। ঠিক, আমি যেখানে সূত্রটাকে দেখিয়ে দিলাম সেই সূত্র অনুযায়ী আমরা কিন্তু অঙ্কগুলোকে সমাধান করব। ঠিক আছে, তাহলে এবারে 2 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে দেখো। আমাদের 2 নম্বর অঙ্কে এখানে লেখা আছে 4.2 কিলোমিটার, 4.2 কিলোমিটার সমান সমান খালি ঘর মিটার। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু আমরা একটা সূত্র জানি, কি দেখো, আমরা জানি কত 1 মিটার, 1 কিলোমিটার সমান কত মিটার, আমাকে বের করতে বলছে মিটার, তাহলে মিটারটাকে ডান পাশে রাখবো। তাহলে মিটারকে ডান পাশে রাখতে হলে আমাদের কি করব, আমরা জানি কি 1 কিলোমিটার, 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, এটা জানি না, 1 কিলোমিটার সমান 1000 মিটার আমরা জানি। তাহলে এই 4.2 কিলোমিটার মানে কি, তাহলে এটার সাথে 4.2 গুণ হয়ে যাবে, একদমই সহজ। তাহলে এখানে লিখবো আমরা জানি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। সুতরাং 4.2 কিলোমিটার 1000 গুণন 4.2 মিটার। তাহলে 1000 দ্বারা 4.2কে গুণ করলে কী হবে, গুণ করলে আমরা জানি দশমিকটা ডান দিকে চলে যায়, ভাগ করলে দশমিক বামে চলে আসে। তাহলে 1000 দ্বারা যখন আমরা 4 আর 1 গুণ করলে বলতে কার দ্বারা গুণ করলে, 10 দ্বারা, 100 দ্বারা, 1000 দ্বারা, যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে তখন 1 এবং ডান পাশে যতগুলো শূন্য থাকবে, 1 সম্বলিত ডান পাশে যতগুলো শূন্য থাকে, আমরা দশমিকটা ওই শূন্যের সংখ্যার সমান, অর্থাৎ 3টে শূন্য আছে, 3টি ঘর ডান দিকে দশমিক চলে যাবে, কিন্তু ডান পাশে আমাদের আছে 1 ঘর, তাহলে বাকি 2টা ঘর আমরা শূন্য দিয়ে দিব। তাহলে কী হবে, 4 2 2 তো ছিলই, তারপরে আরও 2টা শূন্য দিয়ে দেবো, তার মানে দশমিকটা ছিল এখানে, এখান থেকে চলে গেল 1 ঘর 2 ঘর 3 ঘর পর এইখানে দশমিক চলে আসবে, আর দশমিক দিয়ে ডান পাশে আর কিছু নাই, এই জন্য ওটা না লিখলেও চলে, সরাসরি 4200 মিটার। এটাকে ইচ্ছা করলে আমরা গুণ করেও দেখাতে পারি, দরকার নাই। তাহলে আমাদের লিখব উত্তর 4.2 কিলোমিটার সমান সমান 4200, এটাকে আমরা বক্সের মধ্যে রাখব, মিটার। 4.2 কিলোমিটার সমান সমান 4200 মিটার। শেষ, আমার কিন্তু 2 নম্বর অঙ্কটাও কমপ্লিট। ঠিক একইভাবে এখন দেখো 3 নম্বর অঙ্কটাকে আমরা সমাধান করে দিই। এখানে 3-এ আমাদের কি দেওয়া আছে, তিন নম্বরে আমাদের আছে হলো 5.45 লিটার। ঠিক আছে, তার মানে 5.45 লিটার সমান সমান খালি ঘর মিলিলিটার, মিলিলিটার। আবার এটা কি সমান সমান দিয়ে খালি ঘর ডেসিলিটারও লিখছে, খালি ঘর ডেসিলিটার। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি ডেসিলিটারটাও বের করতে চাই তাহলে কি হবে, দেখো এখান থেকে আমাদের ডেসিলিটারও যেহেতু বের করতে বলছে, তাহলে আমরা ডেসিলিটারটাও বের করে ফেলবো এখানে। তাহলে 5.45 লিটার সমান সমান খালি ঘর মিলিলিটার সমান সমান খালি ঘর ডেসিলিটার।
তাহলে এখন আমাদের এটা সমাধানটা আগে আমরা মিলিলিটারে বের করি। তাহলে মিলিলিটারে বের করতে হলে আমি এখানে তোমাদের একটা সূত্র এখানে দেখি। আমরা জানি কত মিলিলিটারে 1 লিটার, তার মানে আমরা জানি 1 লিটার সমান সমান 1000 মিলিলিটার। ঠিক আছে, 1 লিটার সমান 1000 মিলিলিটার। তাহলে এখানে আমরা লিখি, আমরা জানি 1 লিটার সমান সমান 1000 মিলিলিটার। সুতরাং এখানে আছে 5.45 লিটার সমান সমান 1000 গুণন 4.45 এত লিটার। ঠিক আছে, তাহলে এখন এই 1000 দ্বারা 4.45কে যখন আমরা গুণ করবো, তাহলে 1000 মানে কি 3টা শূন্য আছে, তাহলে দশমিকটা 3 ঘর ডানে চলে যাবে। তাহলে 3 ঘর ডানে মানে কি দশমিক এখানে আছে, ডান পাশে 2 ঘর আছে, আরও একটা ঘর মানে একটা শূন্য দিয়ে দিতে হবে, অর্থাৎ 4 4 5 দশমিক এখানে ছিল, এখান থেকে 2 ঘর ডানে গেলে হবে না, 3 ঘর যেতে হবে, তাহলে আরও একটা শূন্য দিয়ে দিলাম, এত মিলিলিটার। ঠিক আছে, এত মিলিলিটার। এখানে কিন্তু আমি শুধু লিটার লিখছি, এটা হবে মিলিলিটার, মিলিলিটার। ঠিক আছে, তাহলে এটা আমাদের মিলিলিটার বের হয়ে গেল, আমাদের একটা বের হলো, এত লিটার সমান এত মিলিলিটার, সেটা বের হলো। এখন আমাদের ডেসিলিটারটাও বের করতে হবে। তাহলে আবার এটার সাথে আমরা লিখি, আবার দিয়ে লিখে নিই। দেখো, আবার আমরা জানি কত মিলিলিটারে 1 ডেসিলিটার। আমরা জানি 1 ডেসিলিটার সমান সমান, আমাদের যেহেতু ডেসিলিটার বের করতে বলছে, তাহলে 1 মিলিলিটার আমরা জানি 10 মিলিলিটার, 100 মিলিলিটারে 1 ডেসিলিটার, তাই না? আবার 100 মিলিলিটার সমান সমান 1 ডেসিলিটার। যেহেতু 100 মিলিলিটারে 1 ডেসিলিটার, কিন্তু আমাকে এই যে এত মিলিলিটার আছে ওটাকে ডেসিলিটারে নিয়ে আসতে হলে তাহলে এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে এখন। তাহলে লিখি, সুতরাং 4450 মিলিলিটার সমান সমান কত? এই 450 ভাগ 100 ডেসিলিটার। ঠিক আছে, তাহলে এখন যখন আমরা এই মানটাকে 100 দিয়ে ভাগ করব, তখন দশমিকটা আবার এখানে দশমিক নাই, তার মানে ডান পাশে আছে, ওইটা 1 ঘর 2 ঘর পরে চলে আসবে, বাম দিকে চলে আসবে। ভাগ করা মানে দশমিক বামে চলে আসে। 44.50 ডেসিলিটার। তাহলে আমাদের দেখো 1 লিটার সমান সমান 5.45 লিটার সমান সমান আমরা পেলাম। এখানে আমার প্রশ্নটা একটু কী ছিল দেখি, 5.45, এখানে 5.45, কিন্তু এখানেও 5.45 লিখছি, কিন্তু এখানে আমি লিখছিলাম 4.45, কিন্তু এখানে আমি একটু ভুল করেছিলাম, তাহলে এখানে 5 হবে, 5 দশমিক, তাহলে এখানে 5, তাহলে এখানেও আমাদের 5, এখানেও 5। ঠিক আছে, এখানেও 5। আমি কিন্তু একটা ভুলের কারণে মাসুল দিতে হলো আমাকে অনেক জায়গায়, বুঝতে পারছো? তাহলে এখন আমরা লিখব, সুতরাং আমাদের ওই লাইনটা কত, 5.45 লিটার সমান সমান কত মিলিলিটার? আমরা এখানে যেটা বের করছি, কত মিলিলিটার বের করছি? 5450 মিলিলিটার। আবার সমান সমান দিতে বলছে, সেই সমান সমানটা আমার ডান পাশে জায়গা না, আমি এখানে লিখলাম কত ডেসিলিটার। ডেসিলিটার কত? 54.50 ডেসিলিটার। ঠিক আছে, তাহলে এটি উত্তর, এখানে আমরা অ্যান্সার দিয়ে দিতে পারি, এখানে উত্তর। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু 3 নম্বর অঙ্কটা হয়ে গেল। তাহলে আমাদের 1 2 3 তিনটি অঙ্কই আমরা এখানে সমাধান করে দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো, খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। এবার 4 নম্বর অঙ্কটা দেখি আমরা। দেখো, যারা তুলে সারতে পারো নি তারা এখানে 1 আর 2 স্ক্রিনশটটা দিয়ে রাখো। 1 আর 2টাকে আমি আলাদা করে দেখিয়ে দিলাম, একটু ফোকাস দিয়ে দিলাম। এবার 3 নম্বরটাকে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের জন্য আর কোনো সমস্যা হবে না। এবার আমরা এর পরবর্তী অঙ্কে চলে যাই।
4 নম্বর অঙ্ক। দেখো 4-এ আছে আমাদের 3 মিটার 7 সেন্টিমিটার সমান সমান ড্যাশ সেন্টিমিটার, মানে খালি ঘর সেন্টিমিটার, এই তো দেওয়া আছে। তাহলে 3 মিটার 7 সেন্টিমিটার সমান সমান ড্যাশ সেন্টিমিটার। এখন এখানে কত সেন্টিমিটার সেটা আমাকে বের করতে বলছে। তাহলে 3 মিটার 7 সেন্টিমিটার, তাহলে আমরা জানি কি 1 মিটার সমান কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। আর 7 সেন্টিমিটার তো এখানে আছেই, তাহলে এখানে আমরা লিখব আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। এখানে মিটার শুধু ময়ূর শিকার দিলেও হতো। তাহলে এখন আমরা লিখি সুতরাং 3 মিটার 7 সেন্টিমিটার সমান সমান 3 গুণন 100 সেন্টিমিটার, মানে এই 3 মিটারকে লিখলাম 3 গুণন 100 সেন্টিমিটার, আরও আছে 7 সেন্টিমিটার, তাহলে যোগ 7 সেন্টিমিটার। তাহলে 3 আর 100-তে কত হয়, 300 সেন্টিমিটার যোগ 7 সেন্টিমিটার। তাহলে এখানে কত হবে, 300-র সাথে 7 যোগ করলে 307 সেন্টিমিটার। তাহলে এটি লিখব সুতরাং 3 মিটার 7 সেন্টিমিটার সমান সমান 307 সেন্টিমিটার। এটি অ্যান্সার। উত্তরটাকে আরেকবার লিখতে পারো, অথবা এখানে তোমরা সরাসরি অ্যান্সার লিখে দিতে পারো। ঠিক আছে, নেক্সট আরেকটি অঙ্ক আছে 5 নাম্বার। 5 নাম্বারটা আরও বেশি সহজ। 5 নাম্বার এখানে লেখা আছে 600 গ্রাম সমান সমান কত কেজি। এখানে আমরা লিখব 600 গ্রাম সমান সমান খালি ঘর কেজি, তাই না? তাহলে আমরা জানি কত গ্রামে 1 কেজি, আমরা জানি 1000 গ্রামে 1 কেজি। তাহলে সুতরাং 600 গ্রামে কী হবে, 600 গ্রামে কত কেজি হবে? তাহলে 1000 গ্রামে যেহেতু 1 কেজি হয়, তাহলে 600 গ্রাম মানে কি ওই 600-কে 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখন আমরা লিখি আমরা জানি 1000 গ্রাম 1 কেজি, সুতরাং 600 গ্রাম সমান সমান কী হবে, এই 600-কে 1000 দ্বারা ভাগ করে যেটা পাওয়া যায় তত কেজি। এখন এই 600-কে 1000 দ্বারা ভাগ করা মানে কি, 1000 দ্বারা ভাগ মানে 1 2 3 ঘর পর দশমিক চলে আসবে, 1 2 3। তাহলে এখানে 3 মানে 0.6, ডান পাশে 2টা শূন্য দিলে দিতেও পারি, না দিলেও সমস্যা নাই, এত কেজি। শেষ, এটি উত্তর। এখন তোমাদের কোশ্চেন হলো এখানে এই 600-কে 1000 দ্বারা ভাগ করলাম কেন? কারণ আমি অন্যভাবেও এটাকে দেখাতে পারি। ঠিক আছে, এটাকে আগে এভাবে দেখিয়ে নিই, তারপর ওটা আমি অন্যভাবে যেভাবে দেখানো যায় সেটাও একটু দেখিয়ে দিই। তাহলে আমরা লিখব উত্তর 600 গ্রাম 0.6 কেজি। শেষ। এখন আমি যেটা বললাম তোমাদেরকে যে এটাকে অন্যভাবেও দেখানো যায়, অন্যভাবে কীভাবে দেখানো যায় সেটাও আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। যেমন আমরা যেমন এখানে লিখলাম 1000 গ্রাম সমান 1 কেজি, এইটাকে আমি অন্যভাবে লিখতে পারি না? দেখো 1 গ্রাম সমান সমান কত কেজি, 1 গ্রাম সমান সমান 1000 ভাগের 1 ভাগ এত কেজি, মানে 1 কেজির 1000 ভাগের 1 ভাগ। তাহলে 1 গ্রাম সমান সমান যদি আমি লিখতাম আমরা জানি 1 গ্রাম সমান এত কেজি, তাহলে এখানে যদি লিখতাম আমি যে আমরা জানি 1 গ্রাম সমান এত কেজি, সুতরাং 600 গ্রাম 1 গ্রাম সমান যত কেজি, 600 গ্রাম সমান তার 600 গুণ হবে না? তাহলে 600 গুণ মানে কি, এই 600টা উপর হবে, আর 600 দ্বারা 1কে গুণ করলে সেই 600ই হয়। দেখো
600 নিচে 1000, 600 গুণন 1 লিখতে পারতাম। 600 গ্রাম মানে কি 600 দ্বারা গুণ, তাহলে এখানে গুণ করা মানেই সেই গুণটা তো উপরে গুণ হবে, তাহলে উপরে 1-এর সাথে গুণ করলে সেই 600 হয়ে যায়। এবার দেখো 600-কে 1000 দ্বারা ভাগ করলে কত হয়, এত কেজি, সমান ওই সেই 0.6 কেজি হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে আমরা কিন্তু ঠিক একইভাবে একই অঙ্ক কিন্তু আমরা এভাবেও দেখাতে পারতাম। ঠিক আছে, তাহলে এটা না দেখে আমরা এভাবে দিয়ে দিই, এটাই তোমাদের জন্য সহজ হবে। তবে এটা আমরা যদি লিখি 1 গ্রাম সমান 1000 ভাগের 1 ভাগ, আবার 1000 গ্রাম সমান 1 কেজি, দুটিকেই আমরা দেখাতে পারি। তা তোমাদের যেভাবে খুশি সেভাবেই দিতে পারো, দুটি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এখানে খালি ঘর পূরণ, আমি কিন্তু শুধুমাত্র আমি শুরুতেই বলছিলাম এটা লিখে আমরা শুধুমাত্র উপরে খালি ঘরটা দেখিয়ে দিলে পারতাম, কিন্তু আমি কিন্তু এটা দেখিয়ে দিতে হলে এরকম সমাধান করে নিয়ে তারপর আমাদের অঙ্কটাকে দেখাতে হবে। এই জন্য কীভাবে সমাধান করতে হবে সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার 2 নম্বর অঙ্কটা আমরা চলে যাই। দেখো এখানে 2 নম্বরে আমাদের দেওয়া আছে হলো অপর টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 62.5 সেন্টিমিটার এবং 45.6 সেন্টিমিটার। তাহলে টেবিলটির পরিধি কত, পরিধিটাকে বলছে সেন্টিমিটার এবং মিটারে প্রকাশ করো। তাহলে দুটি আমাদের প্রকাশ করতে বলছে। আগে আমি একটু চিত্র এঁকে একটু বুঝিয়ে দিই তোমাদের, তারপরে আমি অঙ্কটাকে করি। যেমন দেখো আমি এটাকে চিত্র এঁকে একটু বোঝানোর জন্য এই যে একটি পেজ তোমাদের আগে এখানে দেখাই। মনে করলাম এটা একটা টেবিল। ঠিক আছে, প্রশ্নটাকে বোঝাচ্ছি কিন্তু এই টেবিলের দৈর্ঘ্য মানে যেদিকে লম্বা বেশি, এই দৈর্ঘ্য আছে কত 62.5 এত কি সেন্টিমিটার, আর প্রস্থ দেওয়া আছে 45.6 সেন্টিমিটার। তাহলে বলছে পরিধি মানে কি 4 দিকের দৈর্ঘ্য। তাহলে এই দিক যদি টেবিলটা সাধারণত কি থাকে আয়তাকার, কিন্তু এখানে যদিও বলে দেয় না একটি টেবিলের দৈর্ঘ্য প্রস্থ বলে দেওয়া আছে, কিন্তু টেবিলের কী আকৃতির টেবিল সেটা কিন্তু কিছু বলে দেওয়া নাই। কিন্তু আমরা সাধারণত টেবিলটা আয়তাকার অথবা বর্গাকার থাকে, এই জন্য আমরা এখানে আয়তাকারটাকেই ধরে নেব। যেহেতু দৈর্ঘ্য বেশি দেওয়া আছে প্রস্থ কম দেওয়া আছে, এখানে তো বর্গাকার বলার কোনো সুযোগ নেই, তাহলে আয়তাকারই বলি। আর আয়তাকার ক্ষেত্র মানে কি এই বাহুটা যদি 62 হয় তাহলে এটাও আমাদের 62 হবে, এটা যদি 45.6 হয় তাহলে এটাও আমাদের কি 45.6ই হবে। তাহলে এক কাজ করতে পারি না, তাহলে এইটা আর এইটা এই দুইটাকে যোগ করে যা হবে তার 2 দ্বারা গুণ করলেই সবটুকু পাওয়া যাবে। আরও সহজ করে দিই, দেখো যদি আমাদের এটা তো বড় মান, যদি মনে করলাম এটা আছে 3 মিটার, এটা আছে 2 মিটার, তাহলে দেখো এদিকে 3 এদিকে 3, মোট কত হলো 6, এদিকে 2 এদিকে 2 কত হলো 4, তাহলে এই 2 দিকটা হলো 6 আর এই 2 দিক হলো 4, 6 আর 4 কত 10। তাহলে দেখো 3 3 আর 2 2, তাহলে 2 2 4 আর 3 7 আর 3 10, তাহলে আমাদের পরিধি হচ্ছে কত 10, তাই না? আর সেই 10টাকে আমি যদি অন্যভাবে করি, এই দুইটা জানা নাই, তাহলে শুধু 2টা জানা আছে, তাহলে আমরা কী করলাম এই 3 যোগ 2, 3 আর 2 দুইটাকে যোগ করে যা পাবো তার সাথে আমরা 2 গুণ করলে কত হয়, 3 আর 2 কত 5, 5-এর সাথে 2 গুণ করলে কত সেই 10ই চলে আসলো। তাহলে আমাদের একটা তো সূত্রের মাধ্যমে করা উচিত। তাহলে টেবিলের পরিধি বের করার জন্য আমাদের সূত্রটা হলো দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ 2, মানে দৈর্ঘ্য আর প্রস্থ দুইটাকে যোগ করে তার দ্বিগুণ করলেই হলো, মানে 2 দ্বারা গুণ করলেই হয়ে গেল। ঠিক আছে, তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা এখানকার পরিধিটা বের করব। ঠিক আছে, তাহলে এখন দেখো দুই নম্বর প্রশ্নের উত্তর। দেওয়া আছে অপর টেবিলের দৈর্ঘ্য 62.5 সেন্টিমিটার এবং প্রস্থ
প্রস্থতে জফলা নাই, প্রস্থ সমান সমান 45.6 45.6 সেন্টিমিটার। তাহলে এটার পরিধি কত হবে? তাহলে এখন আমরা লিখি, সুতরাং টেবিলের পরিধি সমান সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ 2 একক। এটা কিন্তু টেবিলের পরিধি নির্ণয়ের সূত্র। তাহলে এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে? 62.5 আর প্রস্থ দেওয়া আছে 45.6, তার সাথে গুণন 2। এখন আর একক লিখব না, এখন দৈর্ঘ্যটা আমাদের সেন্টিমিটারে ছিল না মিটারে ছিল না কিসে ছিল সেটা তো জানি না, সূত্র লেখার সময় লিখব একক। আর যখনই আমরা সংখ্যাগুলো লিখে ফেললাম সেই সংখ্যাগুলো কিসে দেওয়া আছে? দৈর্ঘ্যটা দেওয়া আছে সেন্টিমিটারে, তাহলে এখানে আমরা কি এককের জায়গায় লিখব এত সেন্টিমিটার। ঠিক আছে, এখন দেখো 62.5 আর 45.6 যোগ করলে কত হয়? 6 আর 5 11, 1 হাত দশমিক, হাতের হলো 1, 5 আর 1 6 আর 2 8, 8 হাতে নাই, 4 আর 6 10, তার মানে 108.1 গুণ এই 2 সেন্টিমিটার। এখন এটাকে আবার 2 দিয়ে গুণ করব। তাহলে দেখো আমরা এটা পাশে আমরা রাফ গুণ করতেও পারি, কিন্তু 2 দিয়ে গুণ করার জন্য রাফ দরকার নাই। দেখো 2 একে 2, তারপর দশমিক বরাবর দশমিক, 8 দুগুণে 16 6, হাতের হলো 1, 8 শূন্য 2 শূন্য 0 আর হাতের 1 1, 2 একে 2 অর্থাৎ 216.2 সেন্টিমিটার। আমাকে বলছে কি টেবিলের পরিধি কত সেন্টিমিটার। তাহলে পরিধি কত, সেই কতটাকে আমাদের দুইভাবে বের করতে বলছে, একটা হলো সেন্টিমিটারে আর একটা মিটারে। তাহলে সেন্টিমিটার বের হয়ে গেল, এখন এটাকে মিটারে বের করব। কত সেন্টিমিটারে 1 মিটার, সেটা বের করলেই হয়ে গেল। এখান থেকে আমি আবার এখানে চলে যাই। আবার আমরা জানি আমরা জানি 1 সেন্টিমিটার 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। ঠিক আছে, সুতরাং আমাদের এই যে সেন্টিমিটারটা, এটাকে এভাবেও লিখতে পারি, অথবা আমি অন্যভাবেও লিখতে পারতাম। কীভাবে? 1 সেন্টিমিটার সমান সমান এটাকে লিখতে পারতাম আমরা এরকম, আমরা জানি এরকম দিয়ে দিই, ওইটাই দিয়ে দিই 1 সেন্টিমিটার সমান সমান কি 100 ভাগের 1 ভাগ মিটার। তাহলে এখানে আমাদের আসছে কত? সুতরাং 216.2 সেন্টিমিটার সমান সমান 216.2 নিচে 100 মিটার। ঠিক আছে, এখন এটাকে 100 দ্বারা ভাগ করলে দশমিকটা যেখানে আছে এখান থেকে 2 ঘর বামে চলে আসবে, অর্থাৎ 2.162 মিটার। শেষ। তাহলে আমাদের কিন্তু দুইটি চলে আসলো উত্তর। টেবিলের পরিধি 216.2 সেন্টিমিটার বা 2.162 মিটার। আমাদের যেহেতু দুইটি প্রকাশ করতে বলছে, সেন্টিমিটার এবং মিটার, এজন্য দুইটিই দেখাই দিতে হলো। উত্তরটা কী হলো এখানে? 216.2 সেন্টিমিটার অথবা 2.162 মিটার। তার আমাদের কিন্তু সেন্টিমিটার এবং মিটার দুইটি আমাদের হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। খুব সহজ অঙ্কগুলো আমি খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি, একেবারেই খুব সহজ। তাহলে আমাদের এখানে আজ এ পর্যন্তই থাকলো। আমাদের কিন্তু এখানে এই অনুশীলনীর 1 আর 2 দুইটি অঙ্ক করে দিলাম মাত্র। 1 নম্বরে আছে 5টি এবং 2 নম্বরে 1টি। এরপর 3, 4, 5 তিনটি প্রশ্নের অঙ্ক দেওয়া আছে। এই 3টি প্রশ্নের অঙ্ক আগামী দিন আমি ভালোভাবে বুঝিয়ে দেবো। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন
সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।